হ্যালো দর্শক, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বর্তমান আ রাজনীতি। গতকালকে রাত্রে ছাত্রদল তাদের কমিটি ঘোষণা করছে। তার প্রতিবাদে সাধারণ ছাত্ররা বেরিয়ে এসেছে। কেন ছাত্রদল কমিটি ঘোষণা করল? কারণ হলগুলোতে যদি কমিটি ঘোষণা করে তাহলে ওখানে সেই আগের মতো যে গণরুম, গেস্ট রুম, হ্যাঁ? ছাত্রদেরকে এ কি করার অত্যাচারের যে ছাত্রলীগের যে বর্বর কাহিনী, এসব বিষয় নিয়ে সাধারণ ছাত্রতা খুব বেশি শঙ্কিত। যার কারণে ছাত্রদল তাদের আবার পরবর্তীতে তাদের কমিটি থেকে খুব সম্ভব ৬ জনকে মনে হয় ছাত্রলীগ করত। ৬ জনকে তারা কি করে বহিষ্কার করে। এর মধ্যে একটা বিষয় আরেকটি বিষয় ঘটেছে। দেখা যাচ্ছে কি ছাত্র শিবির তাদের নানা কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্রদের বিভিন্ন সমস্যা আ সমাধান করে আসছে। আ আ ঢাকা ভার্সিটির যে ক্যাম্পাসগুলোতে বা হলগুলোতে দেখা যাচ্ছে সেটা। সম্প্রতি তারা ছাত্র শিবির আ হলগুলোতে এ পানির ফিল্টার সরবরাহ করে। যার মাধ্যমে তারা বলতে চাচ্ছে তারা সেটা সামাজিক অ্যা কার্যক্রম এর অংশ হিসেবে এই ধরনের প্রোগ্রামগুলো তারা হাতে নিচ্ছে। কিন্তু ছাত্রদলের কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে দেখা যাচ্ছে কি তারা সেগুলো ছিঁড়ে এই এ খুব সম্ভবত সূর্যসেন হলে ছিঁড়ে ওই পানির ফিল্টার তারা বাইরে ফেলে দিয়েছে। যার কারণে এ বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ছাত্র শিবিরের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ সে বলতেছে যে, "আমরা যে কাজটা করছি সেটা ছাত্রদের অ্যা যে চাহিদা, তাদের যে চাহিদার কারণেই আমরা তো আর এমনি গিয়ে এ দিয়ে আসতেছি না। আমাদের কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই। কিন্তু দেখা যাচ্ছে কি পানির সমস্যা আছে, শুকিয়ে পানির সমস্যা আছে। এসব বিষয় যখন তাদের সামনে আসছে, তখন তারা সেটা আ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যখন সেটা অভিহিত করে, তখন বলতেছে আমাদের ফান্ড নাই। তখন ছাত্র শিবির বলতেছে, "ঠিক আছে, তাহলে আমরা কি কোনো একটা ফান্ডের ব্যবস্থা করতে পারি কিনা দেখে যাক।" পরবর্তীতে তারা এ ছাত্র শিবির বলতেছে তাদের যে এলামনাই অ্যাসোসিয়েশন আছে, হুম? তাদের মাধ্যমে তারা টাকা-পয়সা সম্ভবত ফান্ডের ব্যবস্থা করছে। তারপরে পানির যেই ফিল্টার সেটা খুব সম্ভব ১ মাস কি সেরকম একটা সময় হয়ে গিয়েছে। হুম? এখন ছাত্রদল ছাত্র শিবিরের যে পানির যে ইয়া ফিল্টার সেই রাজনীতিও তারা সহ্য করতে পারতেছে না। কারণ হচ্ছে কি অসহিষ্ণু রাজনীতি এমন একটা অবস্থায় চলে গিয়েছে ছাত্রদলের সেরা তারা মানে নিজেরা তো কোনো ক্রিয়েটিভ কাজের মাধ্যমে বা সুন্দর কোনো কাজের মাধ্যমে ক্যাম্পাসে তাদের পদচারণা রাখতে পারছে না। সেই মানদাতা যে চিন্তাভাবনা এখনো পর্যন্ত পদধ্বনি দিচ্ছে, যার কারণে হচ্ছে কি এ ধরনের যে আ মানে অনাহুত এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। যেটা অ্যা বাংলাদেশের রাজনীতির জন্য, ছাত্র রাজনীতির জন্য অশনি সংকেত। ছাত্রদলের রাজনীতি তাদেরকে সেই আগের ধাঁচে করলে তো হবে না। তাদেরকে চিন্তা করতে হবে। এখন কিন্তু জেনারেশন যেটাকে Z বলা হচ্ছে বা জেনারেশন Z যেটাকে বলা হচ্ছে তাদেরই যুগ। এখন কাউকে আপনি হ্যাঁ, কিছু একটা বুঝিয়ে, ভুলভাল বুঝিয়ে তাদেরকে আপনি একটা রাজনীতির দিকে আপনি এগিয়ে যাবেন। এই ট্যাগিং এর রাজনীতি করবেন, এই সুযোগ কিন্তু এখন আর নেই। সামনে যদি আপনাকে যদি রাজনীতি করতে হয় তাহলে আপনাকে হেড টু হেড মেধার রাজনীতিটা আপনাকে বিকশিত করতে হবে। ওই প্র্যাকটিস থাকতে হবে। এখন ছাত্রদল যেসব যে কমিটি দিচ্ছে সেখানে এক্স ছাত্রলীগদেরকে তাদেরকে রিক্রুট করতেছে। তার মানে কি? তাদের মধ্যে কোনো মেধা নেই সেটা বোঝা যাচ্ছে। আর পরবর্তীতে ওরা এখান থেকে বেরিয়ে কি হবে? বিসিএস ক্যাডার হবে। এখন যারা তাদেরকে কি করতেছে? শো অফ করতেছে, দেখাচ্ছে সে আমি এই কাজ করতেছি, সেই কাজ করতেছি। ছাত্র শিবিরের পানির ফিল্টার আমি টেনে ফেলে দিচ্ছি। তার মানে সে কি বোঝাচ্ছে? একটা সুবিধা নেবে। পরবর্তীতে গিয়ে সে তার চাকরি জীবনে গিয়ে বা যেকোনো একটা জীবনে গিয়ে সে একটা সুবিধা নেবে। সে আগের রাজনীতির যে বৈশিষ্ট্যগুলো কিন্তু চলে আসতেছে। শেখ হাসিনার আমলের যে রাজনৈতিক বৈশিষ্ট্য চলে আসতেছে। ছাত্র শিবিরকে তাদেরকে ফলো করা দরকার। তারা যেভাবে ক্রিয়েটিভ এবং মননশীলতার উদাহরণ দিয়ে ক্যাম্পাসে হ্যাঁ, তরুণদের পদচারণায় তারা যেভাবে ক্যাম্পাসকে মুখরিত করে এ তুলেছে এবং নতুন যারা আসছে তারা সবসময় যারা শিবির করে না বা শিবিরকে একসময় ভালোবাসত না, তারাও অন্তত শিবিরের বদনাম করতে পারছে না। কারণ কি? তারা তাদের কাজের মাধ্যমে সেটা বুঝিয়ে দিচ্ছে। আর বিভিন্ন ট্যাগের রাজনীতি এটা না ছাড়লে এখনো পর্যন্ত ছাত্র রাজনীতি সেই অন্ধকার গহ্বরে থেকে যাবে। তাই ছাত্রদলের প্রতি একটা স্বাভাবিকভাবে আমাদের যেহেতু এটা বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠন, বলতে গেলে শিবিরেরও বেশি হয়তোবা তাদের কি থাকতে পারে।
যেহেতু বিএনপি সবসময় ক্ষমতার কাছাকাছি থাকে, যার কারণে মানুষ, সাধারণ জনগণ বিএনপিকে সবচেয়ে কি করে, আওয়ামী লীগের পরে বা আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিকে কি করে, পছন্দ করে। যেহেতু এখন আওয়ামী লীগ নাই, তাহলে এখন বৃহত্তর দল হচ্ছে বিএনপি, লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, ছাত্রদল। তো তাদেরকে চিন্তা করতে হবে দেশ গঠনের ক্ষেত্রে গিয়ে সেই আগের ব্যবস্থাকে তারা কি কি রাখবে, জারি রাখবে, নাকি নতুন কোনো নিয়ম নীতি তারা কি করবে, এই যেটা মেধার, যেটাকে রাজনীতি বলা হয়, সেই মেধার রাজনীতির মাধ্যমে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রমাণ দেবে। এটা এখন প্রশ্ন। ধন্যবাদ।